खबर नदिया से है। रविवार शाम को रानाघाट नसरापाड़ा मस्जिद समिति के आयोजन में मस्जिद समिति के सचिव राकेश अली की पहल पर एक इफ्तार महफिल और मेल बंधन कार्यक्रम संपन्न हुआ। इस कार्यक्रम में राज्य के मंत्री उज्जवल विश्वास, रानाघाट के नगर प्रमुख कौशल देव बंदोपाध्याय, विभिन्न वार्डों के पार्षद देवजन गुहू ठाकुरता, आसित दत्ता, पंचायत प्रमुख समेत कई गणमान्य व्यक्ति उपस्थित थे। आपको बता दें, इस अवसर पर मंत्री उज्जवल विश्वास और नसरापाड़ा मस्जिद समिति के सचिव राकेश अली ने कार्यक्रम के महत्व पर प्रकाश डाला और सामाजिक सौहार्द को मजबूत करने पर जोर दिया। যে ইফতারের যে আয়োজনটা আমরা মূলত একটা সম্প্রীতির একটা বার্তা, এটা আমরা বিগত কয়েক বছর ধরেই আমরা এটা করে আসি থেকে। সেখানে আরো একটু আলোকিত করে আমাদের রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। জানেন যে জেলার যে কোনো প্রোগ্রামে উনি প্রান্ত থেকে প্রান্ত যায়, উনি উপস্থিত থাকাতে আরেকটু আমরা উৎস পাই। আমাদের এখানকার চেয়ারম্যান আছেন উনি, এবং রানাঘাটে যারা নেতৃত্ব আছে জয়ন্ত, পিন্টুদা, সকলেই আমরা আছি। কিন্তু আমাদের এই যে একটা মেলবন্ধন, দাদা যেটা বললেন যে রোজা ইফতারি তো সবাই মতন বাড়িতে বাড়িতে করি, কিন্তু এইখানে যে একটা সর্বধর্ম সমন্বয়ে যে একটা আমাদের সৌভ্রাতৃত্বের যে একটা মেলবন্ধন, এইটার একটা নজির আমরা করি, যে প্রতি বছরই আমরা এটা করি। তো আগামীতেও করব। আমাদের বাংলা সম্প্রীতির বাংলা, সারা ভারতবর্ষে সম্প্রীতির পীঠস্থান বলতে আমাদের বাংলাকে বোঝায়। আর তার মধ্যে আমাদের নেত্রী হচ্ছে সম্প্রীতির বার্তা বহক হিসাবে সারা ভারতবর্ষের নজিরবিহীন নেত্রী। সেই জায়গায় আমরা সম্প্রীতিটাকে ধরে রাখবার জন্য আমরা রানাঘাটে, আপনারা জানেন এর আগে আমরা বিবেক উৎসবের মাধ্যমে দিয়ে মানুষকে সম্প্রীতির বার্তা দিই। সারা ভারতবর্ষের যদি পীঠস্থান হচ্ছে আমাদের বাংলা হয়, সারা বাংলার পীঠস্থান আমরা নদিয়াকে করতে চাই। সেইটা আমাদের দাদা আছেন এবং আমাদের চেয়ারম্যান আছেন, আমরা প্রত্যেকে একত্রিত ভাবে নদিয়া সম্প্রীতির পীঠস্থান করে আমরা বাংলাকে নেতৃত্ব দেব, এবং নেত্রী সারা ভারতবর্ষের ধর্মীয় পীঠস্থান বলতে আমাদের সম্প্রীতির পীঠস্থান বাংলা হোক, এটাই আমরা চাই। এবং সারা দেশে শান্তি ফিরে আসুক। সারা দেশে যারা আজকে এই ধর্মকে নিয়ে যারা নোংরামো করছে, তাদের একটু বোধোদয় হোক যে আমরা সবাই, আমাদের ধর্ম একটাই, সবার আগে মানব ধর্ম। এই পৃথিবীতে যা কিছু হচ্ছে, যা কিছু হয়েছে, সংবিধান বলেন যে কোনো জিনিস সব মানুষের জন্য, কোনো কিছুর জন্য কিন্তু মানুষ হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই যে মানবতা বাঁচুক, আমাদের সার্বিক আমাদের দেশের এবং আমাদের রাজ্যের উন্নয়ন হোক। কিন্তু যারা এই দেশটাকে ভাগ করে দেওয়ার জন্য চক্রান্ত করছে, তাদের একটু বোঝা উচিত। আমরা দেশকে যদি একত্রিত ভাবে না, দেশকে এইভাবে আমরা মানুষে একে অপরের মধ্যে বিভেদ করার চেষ্টা করি, তাহলে আমাদের দেশ কখনোই এগিয়ে যাবে না, দেশ আরো বেশি।